অবৈধ উপায়ে গাঁজা পাচার করার সময় আগরতলা রেল স্টেশনে আরো একবার দুজন যুবক সহ এক মহিলাকে আটক করা গেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন দিক থেকে দাবি উঠে সার্বিকভাবে নেশার বিরুদ্ধে অভিযান আরো তীব্র করা হোক। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে আগরতলা রেল স্টেশন চত্বরে তল্লাশি অভিযান চালানোর সময় দুজন যুবক, যাদের একজনের বাড়ি আগরতলা শ্রীনগর এলাকাতে এবং আরেকজনের বাড়ি তেলিয়ামুড়া এলাকাতে, তাদের গ্রেপ্তার করার পাশাপাশি বর্ধমানের এক মহিলাকেও আটক করা হয়েছে। এদের সাথে থাকা ব্যাগগুলোতে তল্লাশি চালিয়ে আনুমানিক 2 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে দ্রুতদের প্রয়োজনীয় জেরা করে প্রয়োজনীয় আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং আমাদের আরপিএফ অফিসার মিলে আমাদের যে রুটিন চেক আপ হয় আগরতলা রেল স্টেশনে, তখন এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুজন যুবক এবং একজন যুবতীকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের নাম যথাক্রমে সুজিত মজুমদার, তার বাড়ি এডিনগর থানার অন্দরে; আরেকজনের নাম শ্যামল দাস, তার বাড়ি তেলিয়ামুড়া থানার অন্দরে সাউথ পুলিনপুর; আরেকজনের মহিলার নাম হলো সীতা দেবী, ওনার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গল। তাদের প্রত্যেকের কাছে পিট্টু ব্যাগ ছিল এবং তারা সাসপিশিয়াসলি 1 নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিল। তখন তাদেরকে আটক করার পর তাদের পিট্টু ব্যাগ চেক করে যথাক্রমে সবার কাছ থেকেই অবৈধ গাঁজা উদ্ধার হয়, যার মোট ওজন হলো 13 কেজি 250 গ্রাম।